Hi, Assalamu alaikum warahmatullah. This is Obaidullah and I'm doing a job in a pharmaceutical company as a quality control executive. সবাইকে আত-তৌফিক হার্বস অ্যান্ড সার্জিক্যালের পক্ষ থেকে অভিনন্দন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে মাথার খুশকি। শীতের মধ্যে শীত শুরু হওয়ার শুরু থেকেই বিশেষ করে সব ধরনের সব ক্লাসের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা বিষয় কমন, অনেকের মাথায় এই সমস্যাটা দেখা যায়, সেটা হচ্ছে খুশকি তৈরি হয়। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভালো প্লেসে, যেমন কর্পোরেট সেক্টরে হোক বা বিভিন্ন বড় বড় অফিসে, বড় বড় কর্মকর্তা কর্মচারী সবার ক্ষেত্রেই এই বিষয়টা লক্ষণীয় যে মাথায় খুশকি হয়। আমরা বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করে থাকি যেটা হচ্ছে কীটকনাজল সমৃদ্ধ, তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি বা 4টি খুবই গুরুত্বপূর্ণ ন্যাচারাল উপাদান। ন্যাচারাল উপাদানগুলো ব্যবহার করার ফলে হবে কি, আপনার অ্যাটলিস্ট ক্ষতি হবে না আর উপকার হবে, কারণ বিভিন্ন গবেষণায় এগুলো প্রমাণিত। তো আমি যদি বলি সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে লেবু। লেবু খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে, কারণ লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, লেবুতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেই উপাদানগুলো আপনার মাথার খুশকি, আর খুশকি মূলত মাথার যে স্কিনের যে বিভিন্ন মৃত যে কোষগুলো আছে সেগুলো থেকেই মূলত তৈরি হয়, অথবা ছত্রাক আক্রমণ বা ব্যাকটেরিয়া আক্রমণের মাধ্যমে হয়ে থাকে। তো লেবুর রস কী করতে পারে, এই সমস্ত ছত্রাকগুলোকে অথবা যে ময়লা ইয়াগুলো আছে সেগুলোকে মুক্ত করতে পারে। তো আমরা কি করতে পারি, আমরা লেবু একটা লেবু একটা কাপের মধ্যে রস করে সেটা মাথায় মেখে রাখতে পারি, এবং হয়তো আধা ঘন্টা পরে আমরা এটা গোসল করে, শ্যাম্পু দিয়ে গোসল করে ধুয়ে ফেলতে পারি। তো 2 নম্বরে যেটা বলবো সেটি হচ্ছে নারকেল তেল প্লাস কফি। তো কফিতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং ফ্রি রেডিক্যাল মুক্তকরণ উপাদান। তো আমরা কি করতে পারি, কিছুটা কফি হালকা একটু নারকেল তেল গরম করে তার মধ্যে মিক্সার করতে পারি। মিক্সার করে সেটাকে আমরা মাথার স্কাল্পে দিতে পারি। সপ্তাহে 2 দিন বা 3 দিন দিলাম, এবং কিছুক্ষণ রেখে আধা ঘন্টা বা তার 40 মিনিট রেখে সেগুলোকে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এতে আপনার মাথায় যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে খুশকির কণাগুলো আছে সেগুলো রিমুভ হবে এবং চুল আরও বেশি সফট হবে। আর নারকেল তেল ব্যবহার করার আরেকটা বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে এটি ত্বককে সফট রাখবে এবং ত্বককে অতিরিক্ত ড্রাই হতে দেবে না, ড্রাই হওয়ার হাত থেকে রক্ষা করবে। তো নারকেল তেল আমরা ইউজ করতেই পারি যাতে আমাদের ত্বকটা অতিরিক্ত ড্রাই না হয়ে যায়। ড্রাই হলে সেখান থেকে খুশকি তৈরি হওয়ার সম্ভাবনা আরও বেশি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রসুন। রসুনকে আমরা বলি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। রসুনের নানাবিধ গুণ রয়েছে, তার মধ্যে রসুন অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটর গুণ ক্ষমতা সমৃদ্ধ। তো আমরা চাইলেই রসুনকে রস করে একটি কাপের মধ্যে, সেটা পানির সাথে হোক অথবা নারকেল তেলের সাথে হোক, আমরা সেটা মাথায় ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের মাথার যে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা আবর্জনাগুলো আছে প্লাস ছত্রাক ইনফেকশন থাকলে সেগুলো খুব দ্রুত রিমুভ হওয়ার সম্ভাবনা আছে, এবং মাথার স্কাল্প পরিষ্কার হয়ে মাথার স্বাভাবিক কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আমরা রসুনটাকে একটি অ্যান্টি ড্যান্ড্রফ বা অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লেমেটর উপাদান হিসাবে ব্যবহার করতে পারি। তো 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ডিম। ডিমের অনেক বেশি নিউট্রিশাস উপাদান রয়েছে, কারণ ডিমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, ভিটামিন এ, ভিটামিন সি, সেলেনিয়াম সহ বিভিন্ন ধরনের পুষ্টিগত উপাদান, এবং সেই উপাদানগুলো আমাদের চুলকে আরও বেশি স্ট্রং করে, আরও বেশি সফট করে, চুলের ভিটামিন যেগুলো ঘাটতি আছে সেগুলো ঘাটতি পূরণ করে, এবং চুলকে আরও বেশি শাইন করে, এবং মাথার যে বিভিন্ন ধরনের অণুজীব বা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো বা খুশকিগুলো সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। তো গবেষণায় প্রমাণিত যে আমরা চুলে যদি ডিম ব্যবহার করি সপ্তাহে 2 দিন বা 3 দিন, সেক্ষেত্রে চুলের গোড়া শক্ত হয়, চুল আরও বেশি মজবুত হয়, চুল আরও বেশি শাইন হয়, এবং চুলের যথেষ্ট ইমপ্রুভ হয়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, অ্যাটলিস্ট এগুলোতে যতটুকু উপকার হবে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও একবার আত-তৌফিক হার্বস অ্যান্ড সার্জিক্যালের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।